বাংলাদেশের রাজনীতিতে আপোষহীনতার প্রতীক হিসেবে যার নাম উচ্চারিত হয় তিনি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। দীর্ঘ রাজনৈতিক জীবনে তাকে অসংখ্যবার আটক, গৃহবন্দী, অবরুদ্ধ ও কারাবন্দী অবস্থার মধ্য দিয়ে যেতে হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসা, ক্ষমতার দ্বন্দ্ব এবং শাসক গোষ্ঠীর দমননীতির মুখে বারবার নিপীড়নের শিকার হওয়া এই নেত্রীর জীবনের বড় একটি অধ্যায় জুড়ে রয়েছে বন্দিত্বের ইতিহাস। খালেদা জিয়ার জীবনে প্রথমবার আটক হওয়ার ঘটনা ঘটে মহান মুক্তিযুদ্ধের সময়। ১৯৭১ সালের ২রা জুলাই পাকিস্তানি হানাদার বাহিনী তাকে আটক করে। সেই সময় প্রথমে তাকে পুরাতন সংসদ ভবনে এবং পরে ঢাকা সেনানিবাসে তাকে বন্দী রাখা হয়। দীর্ঘ ৫ মাসের বেশি সময় বন্দিত্বের পর ১৬ ডিসেম্বর বিজয় দিবসের সকালে মুক্তি পান তিনি। স্বাধীনতার আগেই এই বন্দিত্ব তার জীবনে নির্যাতনের প্রথম অভিজ্ঞতা হয়ে ওঠে। স্বাধীনতার এক দশক পর ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হওয়ার পর আবারও নজরদারি ও নিয়ন্ত্রণের মুখে পড়েন খালেদা জিয়া। সেনানিবাসের বাসভবনে তাকে কিছুদিন গৃহবন্দী করে রাখা হয়। তখনও তিনি সরাসরি রাজনীতিতে সক্রিয় ছিলেন না, তবে ক্ষমতা কেন্দ্রের সন্দেহের তালিকায় তিনি ছিলেন শীর্ষে। এরপর স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনের সময় খালেদা জিয়া একের পর এক আটক ও গৃহবন্দিত্বের শিকার হন। ওই আন্দোলনের সময় তাকে থানায় আটক রাখা হয়। ১৯৮৩, ১৯৮৪ এবং ১৯৮৭ সালে ৩ দফা তাকে গ্রেপ্তার করা হয়। কখনো প্রকাশ্যে থানায় আটক, কখনো আবার অঘোষিতভাবে সেনানিবাসের বাসায় গৃহবন্দী করে রাখা হয় তাকে। রাজপথের আন্দোলন, গ্রেপ্তার ও বিবৃতির মধ্য দিয়েই তিনি ধীরে ধীরে জাতীয় রাজনীতি দৃশ্যমান ও প্রভাবশালী মুখ হয়ে ওঠেন। ২০০৭ সালে তথাকথিত 1-11 রাজনৈতিক পট পরিবর্তনের সময় খালেদা জিয়ার জীবনে আসে দীর্ঘ কারাবাসের অধ্যায়। ৩রা সেপ্টেম্বর তাকে গ্রেপ্তার করা হয়। প্রথমে ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল সড়কের বাসভবনে তাকে গৃহবন্দী রাখা হয়। পরে জাতীয় সংসদ ভবনের একটি বাড়িকে সাবজেল ঘোষণা করে সেখানে তাকে স্থানান্তর করা হয়। প্রায় ১ বছর ৮ দিন তিনি কারাবন্দী ছিলেন। এই সময় কারাগারে থাকা অবস্থায় ২০০৮ সালের ৩রা জুলাই তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন একটি মামলা দায়ের করে। অবশেষে উচ্চ আদালতের নির্দেশে ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তিনি মুক্তি পান। আওয়ামী লীগ সরকারের সময় খালেদা জিয়ার ওপর অবরুদ্ধ অবস্থার চাপ আরও বাড়ে। ২০১৩ সালের ২৯ ডিসেম্বর গুলশানের বাসভবনে তাকে অবরুদ্ধ করে রাখা হয়। এরপর ২০১৫ সালের ৫ জানুয়ারি গুলশানে তার নিজ কার্যালয়ে আবারও তাকে আটকে রাখা হয়। এই দুই পর্যায়ে মিলিয়ে তিনি টানা ৩ মাস ৩ দিন, মোট ৯৩ দিন অবরুদ্ধ অবস্থায় ছিলেন। দীর্ঘদিন পরে ২০১৫ সালের এপ্রিলের প্রথম সপ্তাহে আদালতে হাজিরা দিয়ে তিনি বাসায় ফিরতে সক্ষম হন। সবচেয়ে আলোচিত ও দীর্ঘস্থায়ী বন্দিত্বের অধ্যায় শুরু হয় ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি। দুর্নীতির ২ মামলায় রায় দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়, যা বিএনপি ফরমায়েশি রায় হিসেবে অভিহিত করে। তাকে রাখা হয় নাজিমউদ্দিন রোডের পুরনো, ঝুঁকিপূর্ণ ও প্রায় পরিত্যক্ত কারাগারে। সেখানে দীর্ঘ সময় একাকী বন্দিত্বে থাকতে হয় তাকে। গুরুতর অসুস্থতা সত্ত্বেও প্রায় ২ বছরের বেশি সময় তিনি কারাবন্দী ছিলেন। শেষ পর্যন্ত ২০২০ সালের ২৫শে মার্চ তৎকালীন সরকারের নির্বাহী আদেশে শর্ত সাপেক্ষে মুক্তি পান খালেদা জিয়া। তবে পুরোপুরি মুক্তি পেতে তাকে অপেক্ষা করতে হয় আরও কয়েক বছর। অবশেষে ২০২৪ সালের ৬ আগস্ট রাষ্ট্রপতির আদেশে তিনি পূর্ণ মুক্তি লাভ করেন। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন শাসনামলে খালেদা জিয়া কমপক্ষে ১০ বারের বেশি আটক, গৃহবন্দী বা অবরুদ্ধ অবস্থার শিকার হয়েছেন। সরাসরি কারাগারে কাটাতে হয়েছে ৩ বছরেরও বেশি সময়। এই দীর্ঘ বন্দিত্ব ও নির্যাতনের ইতিহাসই তাকে বিএনপির গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশের রাজনীতিতে একজন আপোষহীন ও প্রভাবশালী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। সংকটের সময় বিএনপির হাল ধরেই খালেদা জিয়ার রাজনীতিতে আবির্ভাব ঘটে। ১৯৮৩ সালে তিনি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচিত হন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনের নেতৃত্বে আসেন। ৮০-র দশকে, বিশেষ করে ১৯৮৬ সালের নির্বাচন বর্জনের সাহসী সিদ্ধান্ত তাকে আপোষহীন নেত্রী হিসেবে আলাদা পরিচিতি দেয়। সেই সিদ্ধান্ত স্বৈরাচারী ব্যবস্থার বৈধতাকে সরাসরি চ্যালেঞ্জ করেছিল এবং আন্দোলনকে নতুন গতি দিয়েছিল। বারবার গ্রেপ্তার, কারাবাস, অবরুদ্ধ জীবন এবং রাজনৈতিক চাপের মধ্য দিয়েও নিজের অবস্থান থেকে সরে না আসার কারণেই খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দেশনেত্রী উপাধিতে ভূষিত হন। তার জীবনের বন্দিত্বের ইতিহাস কেবল ব্যক্তিগত নির্যাতনের গল্প নয়, বরং দেশের রাজনৈতিক ইতিহাসেরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।